গোপালদা, আরে ও গোপালদা, বাড়িতে আছো নাকি? আসুন দাদা। আপনার দাদা তো ঘরে পুরনো জালটা সারাই করছে। দু এক জায়গায় একটু ছিঁড়ে গেছে তো, তাই সেলাই করতে বসেছে। আরে আমাদের তো এক্ষুনি বের হতে হবে। এই বৃষ্টিতে সমুদ্রের নোনা জলের ইলিশ মাছ একেবারে নদীর কিনারে চলে আসে তো। তাহলে তো ইলিশ ধরতে পারলে বাজারে ভালো দাম পাওয়া যাবে। হ্যাঁ গো পিসি, এই জন্যই তো বৃষ্টি বাদলার তোয়াক্কা না করে ভিজে ভিজে বেরিয়ে পড়লাম। এখন গোপালদাকে ডেকে দাও তো। আমাকে ডাকতে হবে না রে কমল, আমার কাজ শেষ। চল আমরা বেরিয়ে পড়ি। হ্যাঁ তাই চলো। আসি গিন্নি, আসি মা, কেমন? সাবধানে যাস বাবা। অনেকক্ষণ ধরে তো এলাম রে কমল, কিন্তু কটা চুনোপুটি ছাড়া তো আর কোনো বড় মাছই পেলাম না। আজকে বোধহয় আমাদের ভাগ্য সহায় হয়নি দাদা। তবে এই সমুদ্রের নোনা জল নদীর এইখানে এসে মিলেছে। এই সময় সমুদ্রের ইলিশ সব নদীর ধারে চলে আসে। এই জায়গা তো আবার মোড়ল দখল করে রেখেছে, আমাদের দেখতে পেলে তো আবার মাছ ধরবার জন্য জরিমানা চাইবে। সে চাইলে আমরা বলে দেব যে ভালো মাছ পেলে ওনাকে কিছু মাছ অথবা টাকা দিয়ে দেব। এ কথা বললে কি আর মোড়ল মানবে? আরে মানবে না কেন? আরে আমরা তো আর বিনে পয়সায় এখানে মাছ ধরে নিয়ে যাব না। ভালো বড় মাছ পেলে তো তাকেও ভাগ দেব, তাই না? আমার জমির উপর দিয়ে বয়ে যাওয়া নোনা জল মাছকে ধরে রে। এই এই মরেছে, জমের কথা বলতে না বলতেই জম সাক্ষাৎ এসে হাজির হয়েছে দেখছি। আগে মোড়ল বাবু, আমরা এসেছি মাছ ধরতে। এই নোনা জল আমার জমির উপর দিয়ে গিয়ে নদীর সাথে মিশেছে। এই জমির উপর জলে একমাত্র আমারই অধিকার। তোদের সাহস হলো কি করে এই নোনা জলে মাছ ধরতে আসবার? কি করব বাবু, এই বৃষ্টিতে মাঠে ঘাটে কোনো কাজ নেই। কাজ না হলে যে বউ বাচ্চা নিয়ে না খেয়ে মরতে হবে। সে তোরা মরবি না বাঁচবি সেটা কি আমি দেখে বেড়াবো নাকি? ভালোই ভালোই আমার এখান থেকে চলে যা তোরা, নইলে কিন্তু তোদের আমি জরিমানা করব। আপনি রাগ করবেন না বাবু, আমাদের এই বর্ষার মৌসুমটা আপনার এই নোনা জলের এখানে মাছ ধরতে দিন। বিনিময়ে আমরা আপনাকে মাছ দেব। তোদের চালাকি কি আমি বুঝি নে? এই নিজেরা ভালো বড় মাছ নিয়ে আমাকে দিবি চুনোপুঁটি, কিরে? এই না না বাবু, আমরা আপনাকে বড় ইলিশ মাছ পেলে দেব। সে আমি ভেবে দেখবো ক্ষণ। এখন যা, দূর হ আমার চোখের সামনে থেকে, তোরা যা। ঠিক আছে, আমরা যাচ্ছি। চল রে কমল, আজকে বাড়ি ফিরে যাই। হ্যাঁ চলো দাদা, আবার কালকে আসবো ক্ষণ। আমার কথা ছাড়া তোদের যদি নোনা জলে মাছ ধরতে দেখেছি, তবে তোদের কপালে দুর্গতি আছে বলে দিলাম। যা, ভাগ এখান থেকে, ভাগ। মা, ও মা, আজকে কি রেঁধেছো গো? কটা কলমি শাক চেয়ে নিয়ে এসেছিলাম নিখিল হাজরার বউয়ের কাছ থেকে, আর ঘরে কাঁঠালের বিচি ছিল, তাই ভর্তা করেছি বাবা। রোজ রোজ এসব শাক পাতা খেতে আমার ভালো লাগে না মা। তোমাকে আমি কত করে বলি আমাকে একটু মাছ রান্না করে দিতে। এই বৃষ্টির জলে সবার ঘরে ঘরে ইলিশ রান্না হয়, শুধু আমাদের ঘরেই হয় না। তুই রাগ করিস নে দাদু ভাই, তুই তো জানিস বাবা, তোর বাবার একা রায়ে এই সংসারটা চলে। একা হাতে খোকা সংসার চালাতে পারে না, তার উপর এত দাম দিয়ে বাজার থেকে ইলিশ আনবে কি করে বল দেখি? আমি এত কিছু জানি না, আজকে ইলিশ না হলে আমি ভাত খাবো না, এই বলে দিলাম। রাগ করিস না বাবা, তোর বাবা আজকে নোনা জলে মাছ ধরতে গেছে। শুনেছি সেখানে নাকি ইলিশ মাছ পাওয়া যায়। ইলিশ পেলে তোর বাবা তোর জন্য ইলিশ মাছ নিয়ে আসবে। রোজ রোজ তো কোনো না কোনো বাহানা দিয়ে আমাকে এসব খাওয়াও, আজ আর আমি এসব খাবো না। যে ধরে না দাদু ভাই, তুই না আমার সোনা দাদু ভাই, এখন লক্ষ্মী ছেলের মতো ভাত খেয়ে নে। ও বেলায় তোর বাবা ইলিশ আনলে রাতে ইলিশ দিয়ে ভাত খাস। আজকে ইলিশ না আনা পর্যন্ত আমি ভাত খাবো না। অপু, অপু শোন বাবা,
খাবার ফেলে এভাবে উঠে যেতে নেই। ঠিক আছে, আমিও দেখবো যে ধরে তুই কয় বেলা না খেয়ে থাকতে পারিস। থাক বৌমা, তুমি আর রাগ জেদ করো না। অপুর কথা কি আর বলবো, আমার নিজেরই তো ইলিশ মাছ খেতে বড্ড ইচ্ছে করছে। আমরা তো নিজেদের মনকে কোনোভাবে সান্ত্বনা দিই মা, কিন্তু অপু যে নাছোড় বান্দা, ইলিশ না হলে যে আর ভাত মুখে তুলতে চাইবে না। খোকা বাড়ি এলে ঠিক খোকার সাথে খেতে বসবে, দেখো। এখন তুমি খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, আমরা বরং খেয়ে নেই মা, আপনার খোকা এলে অপুকে বুঝিয়ে বলতে বলবো। দাদু ভাই, আজ তো তুই বই নিয়ে বসলি না, স্কুলের পড়া নেই তোর? না দিদা, আমার স্কুল তো বর্ষা ছুটি দিয়েছে, তাই এখন আর বই নিয়ে বসবো না। তা বললে কি হয় দাদু ভাই, না পড়লে যে পড়া সব ভুলে যাবি। না না, তুমি তো জানোই আমি কত ভালো ছাত্র, স্কুলের সবাই আমার খুব প্রশংসা করে। আমি জানি আমার দাদু ভাই একদিন পড়ালেখা করে খুব বড় মানুষ হবে। আমি বেঁচে থাকতে থাকতে তোদের ভালো দেখে যেতে পারলে মরেও আমার আত্মা শান্তি পাবে। তোমার কিচ্ছু হবে না দিদা, আমি বড় হয়ে তোমার জন্য নতুন নতুন শাড়ি কিনে নিয়ে আসবো। বেঁচে থাক দাদু ভাই, বেঁচে থাক। ওই তো বাবা চলে এসেছে। কি মাছ এনেছো বাবা? আমার জন্য বড় দেখে ইলিশ মাছ এনেছো তো? না রে বাবা, আজকে নোনা জলে কোনো ইলিশ মাছ পাইনি। কালকে আবার মাছ ধরতে যাব, তখন ইলিশ মাছ পেলে তোর জন্য নিয়ে আসবো ক্ষণ। ইলিশ মাছের জন্য আমি দুপুরে ভাতও খাইনি, আর এখন তুমি আমার জন্য ইলিশ নিয়ে এলে না। ইলিশ না আনা পর্যন্ত আমি ভাত খাবো নাই বলে দিলাম। রাগ করিস না বাপ, ইলিশ না পেলে আমি কোত্থেকে আনবো বল দেখি। তোমরা কেউ আমাকে ভালোবাসো না, আমি আজকে রাতেও ভাত খাবো না। আমি বললাম তো আজকে ইলিশ পাইনি, আর কালকে ইলিশ পেলে নিয়ে আসবো ক্ষণ। কি হয়েছে, এত কথা কি সে শুনি? দেখো না মা, বাবা এখনো আমার জন্য ইলিশ মাছ নিয়ে এলো না। অপুর কথা আর কি বলবো, ইদানিং আমারও বড্ড ইলিশ মাছ খেতে মন চায়। আরে আমি পারলে পুরো দুনিয়াটা তোমাদের এনে দিতাম, কিন্তু কি করব বলো, সাধ্যের বাইরে তো আমি কিছু করতে পারি না। এখন যা এনেছে তাই দিয়ে ভাত খেয়ে নে বাবা, আমি চুনোপুঁটি মাছ সুন্দর করে চচ্চড়ি করছি। না, আমি খাবো না। বৌমা, ও বৌমা, আমার শরীরটা বড্ড খারাপ লাগছে। হ্যাঁ, আমাকে এক গ্লাস জল দেবে? কি হয়েছে মা, আপনার শরীর খারাপ লাগছে নাকি? হ্যাঁ বৌমা, আমার মনে হচ্ছে আমি আর বেশি দিন বাঁচব না। তোমাদের এই দুঃখে রেখে আমার যে মরেও শান্তি নেই মা। ছি মা, একদম এসব কথা মুখে আনবেন না। আপনাকে আমাদের সুখ দেখার জন্য হলেও বাঁচতে হবে। এই নিন মা, এই নিন, একটু জল খেয়ে নিন। খোকা আর অপু কোথায় বৌমা? আসছে, আপনার অসুস্থতার কথা শুনে ওরা উঠে হাত মুখ ধুতে গেছে, হাত মুখ ধুয়েই আসছে। কি হয়েছে মা তোমার? আমি আর বেশি দিন বোধহয় বাঁচবো না রে খোকা। আমার দাদু ভাই আর বৌমার খেয়াল রাখিস। একদম ফালতু কথা মুখে আনবে না দিদা, আমাদের ছেড়ে তুমি কোথায় যাবে? জীবন তো কেউ বেঁচে থাকে না রে দাদু ভাই। আমার
একটা ইচ্ছে পূরণ করবি খোকা? কি ইচ্ছে বলো মা, বলো না। আমাকে ওই নোনা জলের একখানা ইলিশ মাছ ধরে এনে খাওয়াবি? আমি এক্ষুনি যাচ্ছি মা, তুমি একদম ভালো হয়ে যাবে, কিচ্ছু চিন্তা করবে না। আমি যাবার পথে উপেন বৈদ্যকে একবার এসে দেখে যেতে বলবো তোমায়, হ্যাঁ? সাবধানে যাস তোরা। বাবা, ও বাবা, দিদা তো আজকে নোনা জলের ইলিশ মাছ খেতে চেয়েছে। আজকে যদি ইলিশ মাছ না পাও তবে কি করবে? জানি না রে বাবা, নোনা জলে তো জাল ফেললাম কতবার, কিন্তু কিছুই তো উঠছে না। আজকেও কি ভাগ্য বিধাতা আমাকে নিরাশ করবেন? আমার মন বলছে তুমি ঠিক এবারে বড় একটা ইলিশ মাছ পাবে। দেখি জালটা উঠালেই দেখা যাবে। জালে তো মনে হচ্ছে কিছু একটা বেঁধেছে, নড়াচড়া করছে বেশ। হ্যাঁ হ্যাঁ, জালটা তুলে দেখো কি উঠলো। দেখেছো বাবা, কি বড় একখানা ইলিশ মাছ পড়েছে জালে। আমি তোমায় বলেছিলাম না, এবারে দেখবে ইলিশ মাছ পড়বে। হ্যাঁ রে বাবা, তোর দিদা এই ইলিশ মাছ দেখলে বড্ড খুশি হবে। কিন্তু বাবা, দিদা আবার ভালো হয়ে যাবে তো? হ্যাঁ রে বাবা, আমরা থাকতে তোর দিদার কিচ্ছুটি হবে না, দেখিস। এখন চলো আমরা মাছটা নিয়ে বাড়িতে যাই, না হলে বৃষ্টি আরো জোরে আসতে পারে। হ্যাঁ হ্যাঁ, তাই চল বাবা। কে রে এই, আমার এখানে নোনা জলের ইলিশ মাছ কে ধরতে এসেছে? আগে আমি গোপাল মোড়ল বাবু। আমার মা যে বড্ড অসুস্থ, আমার কাছে নোনা জলের ইলিশ কাছে বায়না ধরেছে, তাই এখানে এলাম একটা মাছ ধরবার জন্য। তোর সাহস তো কম নয় রে গোপাল। এই এই, এত করে সেদিন বলবার পরেও তুই আমার এখানে মাছ ধরতে এসেছিস? ওই, আজকে পঞ্চায়েত ডেকে তোর বিচার করবো আমি, দাঁড়া। আমাদের সাথে এই অবিচার করবেন না বাবু। আমার মা যে খুব আশা নিয়ে আমার কাছে একটা ইলিশের বায়না করেছে। বায়না করেছে তো আমি কি করব শুনি? এক্ষুনি সব মাছ আমাকে দিয়ে যা, না হলে কিন্তু এর ফল ভালো হবে না। আমাকে এবারের মতো ক্ষমা করে দিন না বাবু। মায়ের মুখে ইলিশ না তুলতে পারলে যে আমি আমার কথা রাখতে পারবো না। তুই কি মাছটা দিবি নাকি আমি অন্য ব্যবস্থা নেব? থাক বাবা, মাছটা বরং দিয়ে দাও, আমরা না হয় অন্য কোনো ব্যবস্থা করব। বিধাতা যেন আপনাকে কখনো আমার জায়গায় দাঁড় না করায় বাবু, তাহলে বুঝবেন এই গরিবের আজাহারি। চল বাবা, আমরা বাড়ি যাই, চল। হ্যাঁ বাবা, তাই চলো। সকালবেলাতেই আমার কাছে নোনা জলের ইলিশ ভাজা খেতে চাইলো, আর এখন নিথর হয়ে গেল। মা, থাক বউটান, তুমি কেঁদো না। ছেলেটাকে আর দাদাকে তো তোমাকে সামলে রাখতে হবে নাকি? এখন এভাবে ভেঙে পড়লে হবে না। কি করে নিজেকে শক্ত রাখবো বলুন তো দাদা? অপু আর অপুর বাবা এই বর্ষা মাথায় মায়ের জন্য নোনা জলের ইলিশ মাছ ধরতে গেছে। এখন যদি এসে দেখে মা আর নেই, আমাদের ছেড়ে চলে গেছে, তাহলে কি হবে বলুন তো? আমি বুঝতে পারছি বউঠান, কিন্তু কি করবো বলো? মৃত্যুর ওপরে তো আর আমাদের তো হাত নেই। কি হয়েছে গিন্নি? বাড়িতে এত লোকজন কেন? দিদা কোথায় মা? আমরা নোনা জলের ইলিশ মাছ আনতে পারিনি, ওই মোড়ল আমাদের মাছ নিয়ে নিল। আর মাছের দরকার হবে না রে বাবা, তোর দিদা নেই, আমাদের ছেড়ে চলে গেছে। এ হতে পারে না, মা আমাদের ছেড়ে এভাবে চলে যেতে পারে না। আমি যে ওই পাষাণ মোড়লের জন্য মায়ের শেষ ইচ্ছাটুকু পূরণ করতে পারলাম না। কেঁদো না দাদা, কেঁদো না। পুরো সংসারটাই তো তোমাকে আগলে রাখতে হবে। পিসি এখন তোমার ঘাড়ে সকল দায়িত্ব দিয়ে মুক্ত হয়েছেন, এইভাবে মরদেহ বেশিক্ষণ রাখা ঠিক হবে না। চলো চলো, আমরা সৎকার করে ফেলি, চলো। আমরা দিদাকে কোথাও নিয়ে যেতে দেব না, দিদাকে আমি ইলিশ মাছ ধরে এনে খাওয়াবো। দিদা যে আর কোনো কিছুর আবদার করবে না রে বাবা,
সে যে আমাদের মুক্তি দিয়ে চলে গেছে। এই চলো চলো চলো, আমরা পিসিকে দাও করে আসি। এই তোরা সবাই আয়, একটু সাহায্য কর, এই, আয় না। ওহ, আজকে যা গরম পড়েছে! এই বর্ষাকালে আজ কেমন ভ্যাপসা গরম পড়েছে, তার উপর আকাশটা কেমন মেঘলা। এক্ষুনি বৃষ্টি এলো বলে। কে বাছা তুই? এই দাঁড়া একটু, আমাকে দুটো পয়সা দিয়ে যা। আমার বাড়িতে অসুস্থ গিন্নিটা বড্ড ইলিশ মাছ খাওয়ার বায়না করেছে। কেন? আমি কেন তার জন্য টাকা দেব শুনি? 16 বছর আগে আমার কাছ থেকে ইলিশ কেড়ে নিয়েছিলেন, মনে আছে সে কথা? গোপাল, তুই তুই আমাকে ক্ষমা করে দে বাপ। আমি তখন অহংকারে কোনো কিছু তোয়াক্কা করিনি। আজ আমার অহংকারের পতন হয়েছে রে বাপ, পতন হয়েছে। ক্ষমা আর তোমাকে? কখনো না। সেই দিনের পরেই আমার ছেলেটা বাড়ি ছেড়ে শহরে গেছে, ওকালতি নিয়ে পড়ছে। আমার ছেলে এই নোনা জলের সরকারি জায়গাটা তোমার দখল থেকে মুক্ত করেছে। তোরা আমার সব অহংকার চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিস। আমাকে কটা টাকা দিয়ে সাহায্য কর বাবা। তোমাকে সাহায্য করলে আমার মৃত মায়ের আত্মা কষ্ট পাবে, তোমাকে সাহায্য করলে আবার অধর্ম হয়ে যাবে। আমার গিন্নিটা খুব অসুস্থ, আমার থেকে নোনা জলের ইলিশ মাছ খেতে চেয়েছে। আমার যে ইলিশ কেনবার সামর্থ্য নেই বাবা। সামর্থ্য না থাকলে জাল নিয়ে ওই নোনা জলের জায়গাটাতে মাছ ধরো গিয়ে। এখন তো আর তোমার মতো রক্তচোষা মোড়ল নেই যে তোমার থেকে মাছ ছিনিয়ে নেবে। আমি যে মাছ ধরতে পারি না, কেউ আমাকে একটু সাহায্য করলো না। আর কেউ করবেও না, তোমার পাপের ঘরা পূর্ণ হয়েছে, তাই আজকে তোমার এই দশা। এখন সামনে থেকে সরো, আবার আবার খোকা বাড়ি আসবে আজকে, আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। লোকটাকে সে কখন বলেছি বাজার নিয়ে বাড়ি আসতে, এখনো এলো না। এদিকে আমার অপু বাবা বাড়ি এলে আমি কি খেতে দেব ওকে? আকাশের অবস্থাও ভালো নয়, এই বুঝি বৃষ্টি নামলো। গিন্নি, গিন্নি কোথায় গেলে তুমি? এতক্ষণ লাগে বুঝি কটা মাছ মাংস কিনে আনতে? আমি সেই কখন থেকে অপেক্ষা করে বসে আছি। আর বলো না গিন্নি, আসবার পথে ওই মোড়লটার সাথে দেখা হয়েছিল, আমার কাছে কিনা ইলিশ কিনবার টাকা চায়। তা তুমি দিলে টাকা? মাথা খারাপ নাকি তোমার? ওই শয়তান মোড়লটার জন্য আমি আমার মায়ের শেষ ইচ্ছে পূরণ করতে পারিনি। এখন এই নোনা জলের জায়গাটা সবার জন্য উন্মুক্ত, যে সে এখন নোনা জলের ইলিশ ধরতে পারবে, বুঝলে? আমার অপু না থাকলে এসব কিছুই সম্ভব হতো না। এখন তাড়াতাড়ি আমাকে বাজারের ব্যাগটা দাও তো দেখি। এই নাও গিন্নি, আমার খোকার জন্য ভালো ভালো খাবার রান্না করো, আর সর্ষে ইলিশ রান্না করতে ভুলো না জানো। মা, মা কোথায় গেলে তুমি? হে, এসেছিস বাবা, এসেছিস তুই? না খেয়ে খেয়ে চেহারাটার এই কি হাল করেছিস তুই? কই, আমি তো ঠিকই আছি। কেমন আছো বাবা? আমি ভালো আছি বাপ। অনেক পথ পাড়ি দিয়ে এসেছিস, এখন চল বিশ্রাম নিবি, চল। আকাশটা বড্ড মেঘলা করেছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। তোর বাবা আবার এই সময় যে কোথায় গেল কে জানে। বাবা তো আমাকেও কিছু বলে গেল না। এই অসময়ে বাবা যাবে কোথায়? কে জানে কোথায় গেছে। এখন বৃষ্টি নামলে ভিজে ভিজে ফিরবে। বর্ষাকাল এলেই দিদার কথা বড্ড মনে পড়ে মা। দিদার জন্য আর নোনা জলের ইলিশ আনা হলো না। তোর দিদা তোর কাজ দেখে ওপর থেকেই খুশি হয়েছে রে বাবা। তুই এখন ওই নোনা জলের জায়গাটা সবার জন্য উন্মুক্ত করে দিয়েছিস। এখন সবাই ওই নোনা জলের ইলিশ খেতে পারবে। কে আপনি? কাউকে খুঁজছেন কি?
আমি এই গায়ের হতভাগা মোড়ল বাবা, আমাকে তোমরা ক্ষমা করে দাও বাবা। তোমাদের ক্ষমা না পেলে আমি মরেও শান্তি পাবো না বাবা। আপনার একই হাল হয়েছে, আপনার কৃতকর্মের শাস্তি আপনি পেয়েছেন। আমরা আপনার জন্য মনে কিছু রাখিনি, তবে মনে রাখবেন, আজ আপনি অপরের সাথে যে কাজটা করবেন ভবিষ্যতে সেটা আপনার সাথেও ঘটতে পারে। আবার ভুল হয়েছে, আমি বুঝতে পেরেছি বাবা। আমার গিন্নি নোনা জলের ইলিশ খাবার জন্য বায়না করেছে। আমাকে যদি একটু সাহায্য করতে, কেউ আমাকে সাহায্য করে না তো, তাই। করবে কি করে? তোমার পাপের জন্য তোমায় কেউ দেখতে পারে না। দে বাবা, ওনাকে কিছু টাকা দিয়ে দে। এই নিন, এই টাকা দিয়ে বাজার সদাই করে নিয়ে যান। আপনার গিন্নি তো আমার দিদার মতোই। আমি নিজে নোনা জলের ইলিশ ধরে আপনার বাড়িতে যাব। আমাকে তুমি বাঁচালে দাদু ভাই। আমি এক্ষুনি বাড়ি গিয়ে গিন্নিকে সব আয়োজন করতে বলি। দুপুরে তোমরা সবাই আমার বাড়িতে চলে আসবে। হ্যাঁ, ওই তো সাহেবের আসার সময় হলো বুঝি এতক্ষণে। আকাশ মেঘলা দেখলেই মায়ের কথা মনে পড়ে বড্ড। আজকে আকাশ মেঘলা দেখে ভাবলাম জাল দুটো ঠিক করে আনি। আজকে আমি আর অপু ওই নোনা জলে ইলিশ ধরতে যাব ভেবেছিলাম। বৃষ্টি শুরু হয়ে গেছে, চলো সবাই ঘরে চলো। তুমি ঘরে যাও মা, আমি আর বাবা এই বর্ষায় নোনা জলের ইলিশ মাছ ধরতে চাই। চলো বাবা। চল বাবা, চল চল।